বিএনপি জোটে যাচ্ছে ইসলামী আন্দোলন। সত্যি কি এবার বিএনপি জোটে যাওয়ার সম্ভাবনা আছে ইসলামী আন্দোলনের? এই বিষয়ে আসলে আপনারা জানেন গতকালের আগের দিন ১১ দলীয় জোট জামাত ইসলাম সহ বাকি যে দলগুলো ছিল, তার মধ্যে একটা অন্যতম দল ছিল হচ্ছে ইসলামী আন্দোলন। তারা আসন সমঝোতার ভিত্তিতে আসলে নির্বাচন করতে চেয়েছিল, কিন্তু সেখানে আপত্তি বাধায় ইসলামী আন্দোলন। কারণ ইসলামী আন্দোলন আসলে প্রায় ১৫০ আসন চায় প্রথমত। পরবর্তীতে বিভিন্ন হিসাব নিকাশ মিলায়ে তারা ৭০টা আসনের মতো দাবি করেছিল, কিন্তু জামাত ইসলাম এতে রাজি না। জামাত তাদের আসন ভাগাভাগির ফলে ইসলামী আন্দোলনের জন্য সর্বোচ্চ ৪০টা আসন দিতে চেয়েছিল এবং পরবর্তীতে আরও ৩টা আসন বাড়িয়ে ৪৩টা আসন পর্যন্ত তাদেরকে অফার করছিল। তারা সেই ১১ দলীয় জোটে যায় নাই এবং সেই জোটে একটা ভাঙন হয় এবং এই ভাঙনের ফলে ইসলামী আন্দোলন থেকে বেরিয়ে আসে এবং জামাত ১০ দলীয় জোট হয়। এখন আসলে এই যে কথাটার যে শিরোনামটা, এটা হচ্ছে বিএনপিপন্থী একটা অ্যাক্টিভিটিস। ওনার ইউটিউব চ্যানেলে আলোচনা করেছে যে জাহিদুর রহমান নামে, ডাক্তার জাহিদুর রহমান নামে আপনারা যাকে চিনে থাকেন, বিএনপির অ্যাক্টিভিস্ট। উনি আলোচনা করেছে যে আসলে ইসলামী আন্দোলন তো জামাত থেকে চলে আসছে এবং কোথাও যেতে পারতেছে না। তো ইসলামী আন্দোলনের জন্য বিএনপির দরজা খোলা বা এই টাইপের কোনো কিছু আলোচনা করতে চেয়েছে। তবে এটা বিএনপি থেকে বা ইসলামী আন্দোলনের কোনো দায়িত্বশীল কারো কাছ থেকে এই খবর পাওয়া যায় না এখনও। তবে এর রহস্য আসলে হয়তোবা সামনে আসতেছে, কারণ ইসলামী আন্দোলন অনেক বড় একটা শক্তি। তাদের কিন্তু প্রচুর পরিমাণে ভোট আছে। এটা জামাত ইসলাম জানে, ইভেন সব দলই জানে। কারণ আওয়ামী লীগ আমলের তারা ১৯৮৮ না ৮২ সালের দিকে তাদের হয় যে নিবন্ধন হয় বা তারা এই আন্দোলনের নামে এরপরে থেকে তারা ২০০৮ সালে নিবন্ধন পায় ইসলামী আন্দোলন নামে। এর আগে তাদের দলের নাম ছিল ইসলামী শাসনতন্ত্র, যে তারা আসলে বাংলাদেশে ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়। কিন্তু পরবর্তীতে বিভিন্ন সমস্যার কারণে তারা তাদের দলের নাম চেঞ্জ করে ইসলামী আন্দোলন দেয় এবং ২০০৮ সালে তারা নিবন্ধন পায়। ২০০৮ সাল থেকে তারা কিন্তু প্রত্যেকটা নির্বাচনে অংশগ্রহণ করতেছে এবং সবথেকে মজার ব্যাপার হচ্ছে যে আওয়ামী লীগের আমলে তারা বিভিন্ন ইউনিয়ন পরিষদ, উপজেলা, জেলা পরিষদ সব জায়গায় কিন্তু তারা নির্বাচন করেছে এবং খুলনা, বরিশাল এই জায়গায় তাদের যে প্রার্থী ছিল তারা কিন্তু খুব ভালো করতেছিল, একটা নির্বাচনে ভালো ফলাফল করতেছিল। কয়েকটা ইউনিয়ন পরিষদে তাদের চেয়ারম্যান ছিল এবং উপজেলা পরিষদেও তাদের ১-২ জন চেয়ারম্যান নির্বাচিত হয়েছিল। তো এটা তাদের একটা ভালো ভোট ব্যাংক আছে বলে সবাই মনে করে এবং তারা সেটা দেখাচ্ছে। আওয়ামী লীগের আমল থেকে কিন্তু তাদের একটা ভালো পরিচিত আছে এবং খুলনা, বরিশাল এই অঞ্চলে তাদের একটা ভালো পরিমাণে ভোট ব্যাংক আছে। ইভেন ঢাকায়ও তারা যখন যে কোনো জায়গায় জনসভা করতে বহুত মানুষের সমাগম ঘটাতে পারছে। এজন্য যে আসলে তারা মানে একটা আসন থেকে জিতে আসতে পারবে এমন না ব্যাপারটা, কিন্তু ওইখানে দেখা গেছে তাদের ১০,০০০ ৫,০০০ ভোট আছে। তো এটা কিন্তু জাতীয় নির্বাচনে খুবই ফ্যাক্ট যে ১০,০০০ ৫,০০০ ভোটের ব্যবধানেই কিন্তু জিতে। তো তাদের এই ভোট ব্যাংকটা যারাই নিতে পারবে তারা আসলে লাভবান হবে। তাদের আসলে জিতে আসার সম্ভাবনা অনেক বেশি। এজন্য তারা খুব লাফালাফি করে বা এই টাইপের কোনো কিছু না। তারা খুবই ভাবেই নির্বাচনে প্রভাব ফেলতে পারে, এরকম একটা ব্যাপার-স্যাপার। তো দেখা যাক পরবর্তীতে কি ঘটে। বিএনপি জোটে ইসলামী আন্দোলন যাচ্ছে কি যাচ্ছে না। ওইদিকে জামাত ইসলাম কিন্তু বলেছে যে তাদের আছে, তাদের দরজা ইসলামী আন্দোলনের জন্য খোলা। তো এখন তারা আসলে কোথায় যায়? তারা কিন্তু ২৫৭টা আসনে, প্রায় ২৫৭টা আসনে একক প্রার্থী দিয়েছে এবং তারা বলেছে যে আমরা একা নির্বাচন করব। এবং সবথেকে মজার ব্যাপার হচ্ছে ২০১৮ সালে তারা কিন্তু ২৯৯টা আসনে প্রার্থী দিয়েছিল। বাংলাদেশে এমন কোনো দল ওই নির্বাচনে ২৯৯টা এককভাবে প্রার্থী দেয় নাই। আওয়ামী লীগও ২৬৮টা আসনে প্রার্থী দিয়েছিল। কারণ আওয়ামী লীগ নিজেরাও তখন জাতীয় পার্টিকে, তারপর রাশেদ খান মিলন এদেরকে ছাড় দিয়েছিল, এককভাবে প্রার্থী দেয় নাই। তো সেই জায়গা থেকে তাদের একটা সাহস বা তাদের নির্বাচনী একটা অভিজ্ঞতা আছে।